তার কারণ হলো ঈমান না থাকলে এ মানুষটার কোনো আল্লাহর কাছে পাঁচ পাই দাম নাই। ঈমান আছে তো দাম আছে, ঈমান নাই আল্লাহর কাছে কি চার পাই কোনো দাম নাই। আর ঈমানটা এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সবাইকে দান করবেন না, সকলে ঈমান পাবে না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ঈমান দান করেন, ঈমানদার বানান। আল্লাহর ইশারা ছাড়া কোনো মানুষ ঈমান গ্রহণ করতে পারবে না। কি করে? এর আগে আমি বলেছিলাম, মাঝে মধ্যে এই কথাটা বলি, যদি এক লেখা হয়, একের পরে যদি শূন্য লেখা হয় তাহলে 10 হয়ে যায়। আবার আরেকটা শূন্য লাগাইলে 100 হয়, আরেকটা শূন্য লাগাইলে 1000 হয়। পর্যায়ক্রমে যতই শূন্য লাগাবে ততই সংখ্যা বেড়ে যায়। কিন্তু আমি এই কথাটা এভাবেই বলি, যদি এক মিশিয়ে দেওয়া হয় তাহলে এই শূন্যগুলোর দাম আছে, এই শূন্যর দাম নেই। আমি এই কথাটা এভাবেই উদাহরণ দেই। এই একের নাম হলো ঈমান। যেমন এক না থাকলে শূন্যর দাম থাকে না, ঠিক তদ্রূপ ঈমান না থাকলে যতই নেকের কাজ করো না কেন, কালভার্ট বানাই দাও, রাস্তাঘাট করে দাও, যত জনগণের জন্য যা কিছু করো, দুনিয়ার মধ্যে শেষ, আখিরাতে আল্লাহর কাছে চার পাইয়ে বান্দার কোনো দাম নাই। কেন? ঈমান ছিল না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঈমান কেমন জিনিস, ঈমানের দাম কত? একের পরে যদি কোনো মানুষ যদি একটা শূন্য লিখে দেয় 10 হয়ে যায়, আর একটা শূন্য লাগাইলে 100 হয়ে যায়, একটা লাগাইলে 1000 হয়। ভাইজান, যতই শূন্য দেবেন ততই তার সংখ্যা বেড়ে যায়, দাম বেড়ে যায়। আর যদি এক মিশিয়ে দেওয়া যায়, এক মিশানোর পরে যেমন কোনো শূন্যগুলোর দাম নাই, ঠিক তদ্রূপ একটা মানুষের যদি ঈমান থাকে, এই মানুষটা ঈমানদার, ঈমান গ্রহণ করেছে, আল্লাহ ঈমান দান করেছে, এই মানুষটা যতই ভালো কাজ করবে ততই তার সংখ্যা বেড়ে যাবে। আর যদি কোনো মানুষের ঈমান না থাকে বাপজান, ততই তুমি সমাজের মধ্যে ভালো কাজ করো, সমাজের মধ্যে যতই ভালো ভালো কাজগুলো করো, দেশের মধ্যে ভালো কাজ করো, ভাইজান এক না থাকলে যেমন শূন্যর কোনো দাম নাই, ঠিক তদ্রূপী মানুষটার ঈমান না থাকার কারণে আল্লাহর কাছে এই মানুষটার চার পাইও দাম নাই। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম খানা দিয়ে জানায় দাও, ওয়ালাউ শাআ রাব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম খানা দিয়ে জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে ঈমান দান করেন না। আল্লাহ যাকেই তাকে ঈমান নামের সম্পদ, ঈমান নামের দৌলত যাকেই তাকে আল্লাহ দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন জাগতিক সম্পদ সবাইকে দান করতে পারে, জাগতিক সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই দান করতে পারে। ভাইজান, লক্ষ্য করে দেখেন, ডোনাল্ড ট্রাম্প নামে একজন বাদশা আছে, এত ধনের মালিক, তারপরে কিন্তু চিপ্পাটা এত বড় লম্বা হয়েছে, আরো কিছু ধন হইলে ভালো হয়। বেটা, আল্লাহ রাব্বুল আলামিন এই ভদ্রলোককে জাগতিক সম্পদ দান করতে পারে, জাগতিক সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে দান করতে পারে। এই ভদ্রলোকের যদি ঈমান নামের সম্পদ যদি কলিজার মধ্যে না থাকে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চার পাইও দাম নাই। ডোনাল্ড ট্রাম্প এত ধনের মালিক, ও ধন আর কুলে না,
ধন থাকতে পারে, যদি বেটার যদি ঈমান না থাকে, এই ধনের কোনো আল্লাহর কাছে 4 পাইও দাম নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা সবাই চিনি, না দেখলে কিন্তু পেপার পত্রিকার মধ্যে ছবিতে দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর নামে একজন মানুষ আছে, আমরা সবাই তাকে অনেকেই দেখেছি, পেপার পত্রিকার মাধ্যমে দেখেছি। এই ব্যাপার কিন্তু ভাইজান, আমি কি কোনো ভর্ৎসনামূলক কথা বলছি না, তাকে কোনো টিটকারিমূলক নয়, অত্যন্ত শ্রদ্ধার সাথে কথা বলছি। ভাইজান, এই ভদ্রলোক হলো সবাই চেনে, সারা পৃথিবীর মানুষ তাকে চেনে, তার লেখা বই, অনেক বই পুস্তক তো কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়। কারণ হলো এই ব্যাটা অনেক পরিচিতি লাভ করেছে। তাকে আমি একটা কথা বলতে চাই, তার কিন্তু দাড়িও ছিল অনেক লম্বা লম্বা, দাড়ি অনেক লম্বা, মুছও অনেক লম্বা আছে। ভাইজান, পেপার পত্রিকায় দেখলাম তার মুছগুলো এত বড় লম্বা, খাওয়া দাওয়া কেমনি কইছে উনি ভালো জানেন, তা আমি বলতে চাই না। মুসলমান, রবীন্দ্রনাথ ঠাকুর পরিচিতি লাভ করতে পারে, সারা পৃথিবীর মধ্যে পরিচিতি লাভ করতে পারে, এই ভদ্রলোকের যদি কলিজার মধ্যে যদি ঈমান নামের সম্পদ, ঈমান নামের দৌলত যদি এই কলিজায় না থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান আমাদের দান করছেন, আল্লাহর বিধান অনুযায়ী, আমাদের বিধান অনুযায়ী, এই ভদ্রলোকের আল্লাহর কাছে 4 পাইও কোনো দাম নাই। পরিচিতি থাকতে পারে, কিন্তু যদি ঈমান না থাকে, এই লোকটার কোনো দাম আছে? 4 পাইও দাম নেই। হায় রে কপাল! ঈমানদার আমরা ঈমানের দাবি করি। গত জুমায় বলেছিলাম, আমার দাদা ছিল মুসলমান, বাবা ছিল মুসলমান, আমিও আজকে মুসলমান। দাদার সূত্রে, বাবার সূত্রে মুসলমান, পৈতৃক সূত্রে আমরা হলাম মুসলমান। আমরা মুসলমানই পেয়েছি, আমরা ঈমান পেয়েছি। যারা ঈমান গ্রহণ করেছে, কত কষ্ট করে ঈমান গ্রহণ করেছে, হাজারো শায়েস্তা দেওয়ার পরেও ঈমান ছাড়ে না। ঈমান এমন একটা জিনিস, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কেন দিয়ে আল্লাহ জানায় দেয়, ওয়ালাউ শাআ রাব্বুকা লামানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আমি ইচ্ছা করলে একযোগে সব মানুষগুলোকে ঈমানদার বানাই দিতে পারতাম, কিন্তু আমার আল্লাহ বলে না, আমি সবাইকে যাকে তাকে আমি আল্লাহ ঈমান দান করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলোকে পছন্দ করে, যেই মানুষগুলোকে ভালোবাসে, যাকে আল্লাহ জান্নাত দান করবেন, এই মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে করে এই মানুষগুলোকে ঈমান নামের সম্পদ দিয়ে আমার আল্লাহ দুনিয়া আখিরাতে ধন্য বানায় যায়। বলেন সুবহানাল্লাহ।